আমাদের ব্লগগুলো যারা নিয়মিত দেখো তারা কিন্তু খেয়াল করে থাকবে আমরা প্রায়ই ইউনিভার্সিটি ছুটির পর খেতে চলে যাই। শুধু কি ইউনিভার্সিটি ছুটির পর না, অন্যান্য কাজও আমরা বাইরে যাওয়ার সময় বেশিরভাগ টাইমেই বাইরের ফুড, জাঙ্ক ফুড সেবন করে থাকি। এর ফলে কিন্তু আমাদের অনেক ওজন বেড়ে গিয়েছিল এবং গত বছর থেকে শুনতে শুনতে আমার প্রায় কান ঝালাপালা অবস্থা যে রচু আপু এত মোটা হয়ে গিয়েছে, সূচু আপু তার তুলনায় কম, কিন্তু রচু আপু এত মোটা মানে কমেন্টের জ্বালায় আমি আর থাকতেই পারলাম না। তো আমার মনে হলো যে ওজন কমানোটা একটু দরকার। তো রমজান শুরুর কিছুদিন আগে আমি একটি স্লিমিং পেজ দেখতে পাই। সেখানে বিস্তারিত জানার পর বুঝতে পারি তারা ওজন অনুযায়ী বিশেষ প্যাকেজ সাজেস্ট করেন, যে সম্পূর্ণ কোর্স করলে কাঙ্ক্ষিত ওজনে পৌঁছানো সম্ভব। ওজন কমানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্যাট জাতীয় খাবারের নিয়ন্ত্রণে রাখা, যেটা আমরা সবাই জানি। তো ওই পেজের পরামর্শ অনুযায়ী আমি তাদের নির্দিষ্ট প্যাকেজটি গ্রহণ করি এবং খাবারের দিকে মোটামুটি খেয়াল রাখার চেষ্টা করি, যেটা কিনা আমার দ্বারা হয়ে ওঠে না। তো তোমরা এই পেজ থেকে অবশ্যই অর্ডার করতে পারবে। সো এই প্যাকেজের ওষুধ প্রত্যেক দিন সকালে ও রাতে গ্রহণ করতে হয়। এটি সেবনের ফলে আমার যে অতিরিক্ত ক্ষুধাটা লাগতো সেটা অনেক কমে গিয়েছিল। তবে কোনো শারীরিক দুর্বলতা আসেনি আলহামদুলিল্লাহ, বরং নিজেকে অনেক হালকা অনুভব করেছি এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও লক্ষ্য করিনি। তারাই দিচ্ছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমোদনপ্রাপ্ত আয়ুর্বেদ মেডিসিন। তো আপনারাও ট্রাই করতে পারেন। ইফতারের পর সামটাইমস অনেক রিল্যাক্সড ফিল হয়, তখন আমি ভাবি কি একটা মুভি দেখে ফেলি। আর এই মুভিটা দেখতে যেয়ে কেন জানি আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল। আগেও দেখেছিলাম 2021-এ। মুভি দেখার পর আমরা চলে গেলাম শপিং করতে। আমার কেন জানি অনেক মজা লাগছিল। তো প্রথমেই চলে গেলাম আমরা আড়ংয়ের সাইডে কোনো একটা জায়গায়। ভাবছিলাম যে যাব কি যাব না, কারণ আমার তো কিছু পছন্দ হয় না। কিন্তু আড়ংয়ে এত ভিড় মানে জায়গায় নাই দাঁড়ানোর। তো ওইটা বাদ দিয়ে কি করা যায় ভেবে আমরা চলে গেলাম আরেকটা জায়গায় খাওয়ার জন্য। আমি গিয়েছিলাম জাস্ট একটা কোক খাবো ফর দ্য রিফ্রেশমেন্ট, বিকজ ভালো লাগছিল না। কিন্তু আমার দুলাভাইয়ের এত খিদা লেগেছিল, তিনি বলছিলেন কি কি খাবা। তো দেখি তার সাথে খেয়ে কেমন লাগে। তো ওনার খাবারের থেকে আমি এক চামচ করে ট্রাই করছিলাম। এক চামচ করে খাওয়ার কারণ হচ্ছে আমার ওজন কিন্তু অনেক বেড়ে গিয়েছিল। আমার গোল্লা গাল্লা ফেস দেখলে নিজেকেই নিজের ভাল লাগে না। কিন্তু তোমরা ভাবতে পারো তোমাদের কমেন্ট দেখে নিজের ওয়েট কমাচ্ছি। নো, দ্যাটস নট ট্রু। ওয়েল, যাই হোক, এই কেকটা আমার একদম ভালো লাগে নাই। তো সেটা আমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আই ওয়াজ হ্যাপি। ওই দিন দেখে আমার ওজন কমে গিয়েছে। তো এই জামাটা অনেক পছন্দ হয়েছিল আমার, কিন্তু কি আর করার, এত দাম, পুরো 5,000 টাকা। তো আমি তো ভাবছিলাম নিয়েই নিব। তারপরে যখন ট্রায়াল দিলাম আমার একেবারেই পছন্দ হয় নাই, একেবারেই না। তারপরে আর নেই নাই। ভালো না লাগার রিজনটা হলো এই গলার কাজটা অনেক টপসও এরকম দেখেছি। সো একেবারেই না, বাই বাই। আর দাম অনুযায়ী মনে হয়নি এটা ভর্তি। 5,000 টাকা, ভাই নো। কি ভুংভাং কিনছে আমার কাজিন সবার জন্য, আমি বাসায় যেয়ে দেখবো ভাবছি। এরপর তো 14 তারিখ এসে পড়লো। আমি বাসায় ইফতারি করেছি আর সূচো হচ্ছে বাইরে ইফতার করেছে, বিকজ ওই দিন শপিং করতে গিয়েছিল। যদিও ওর যাওয়ার একেবারেই ইচ্ছা ছিল না, কিন্তু কি করবে, আমাদের জামা যেহেতু কেনা হয়নি তাই ওকে যেতেই হলো। তো ওই দিন আমি আবার টেলিগ্রাম বোট ইউজ করে আমাদের আরেকটা প্রজেক্টের কাজ করছিলাম। এত বাজে, আমার মনে হয় আই উড গিভ আপ। আর সূচো তো আমাকে এতগুলো স্ন্যাপ পাঠাচ্ছিল, কারণ ওর আর শপিং করতেই ইচ্ছে করছিল না, এত গরম। তার উপর দিয়ে ইফতারের পর ও অনেক টায়ার্ড হয়ে যায়। শুধু ও না, আমরা সবাই অনেক টায়ার্ড থাকি। আর যাদের এত তেল তারাই শপিংয়ে যায়, লাইক সূচো। আর এইখানে দাম এত চওড়া ছিল, কিছু বলার নাই। সূচো আমার জন্য যেটা এনেছে ওইটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। অনেক দোকান ঘুরে আনছে, বাট আমি যেখানে ভিডিওগুলো অ্যাড করেছি, এই 3 পিসগুলোর মধ্যে আমাদের কিন্তু নাই। সো আমাদের ঈদের ড্রেস পুরান হয় নাই,
যাই হোক, ইন দ্য মিন টাইম আমি আমার প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, যেটা কিনা রানই করে নাই। এরপর আমার অনেক বেশি স্যাড লাগে। তো আমি না এই ব্লগের ভিডিওগুলো রিভার্সে মানে অ্যাড করেছি। যেরকম শুরুর দিনটা ছিল 13 তারিখ, দেন 14 তারিখ, দেন 12 তারিখ, লাস্টলি 11 তারিখ, কারণ 10 তারিখ পর্যন্ত আমি এর আগের ভিডিওগুলো আপলোড করছি। এনিওয়ে, আমাদের এক কাছের আপু আমাদের জন্য সুন্দর এতগুলো গিফট পাঠিয়েছেন ঈদের আগেই। এটা হলো ঈদের জন্য ছোট্ট একটা ভালোবাসা। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল এই চিরকুটটি। গিফটের সাথে যদি এরকম ছোট ছোট চিরকুট পাওয়া যায় তাহলে তো এটা অনেক বেশি স্পেশাল হয়ে যায়। আর এই চিরকুট পরতে আমার অনেক বেশি ভালো লাগে। থ্যাঙ্কস টু আপু, আমার সবগুলা জিনিস অনেক বেশি পছন্দ হয়েছে। ঈদের দিন পরে অবশ্যই দেখাবো, সে পর্যন্ত কিন্তু তোমরা ওয়েট করতে থাকবে। আগে আগে দেখায় ফেললাম তো এই ঈদের ড্রেসগুলো, উফ। তো ওই দিন আমাদের মেনুতে অল্প কিছুই ছিল, তো শরবতটা অনেক রিফ্রেশিং লাগে অলওয়েজ। আর আমার আম্মু অলওয়েজ বাঙ্গি পছন্দ করে, কিছু বলার মতো নাই। আর এই ট্যাকোসটা ভালোই ছিল আমি যখন খেলাম, আর উপর দিয়ে চিজটা ভালো লাগে নাই। আর ইফতারির পরে আমার ভাত না হলে চলেই না। এখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছ ওইটাও কিন্তু আমার ওই বৃষ্টি আপুই গিফট করেছিল। একটা মুভি ছাড়লাম, একটুও ভালো লাগে নাই। ইদানিং কি হয়েছে, আমি খালি আইসক্রিম খাই সামটাইমস। ভাই এটা কোনো মুভি, ওদের অভিনয় উফ না, ডায়লগ ডেলিভারি দিতে পারে, খালি মাথা নাড়ায়, খালি খালি কপালটা কুচকায় রাখে। এই থাম, আমি একটু বইলা নেই, এই যে খালি কিছু একটা ডায়লগ ডেলিভারি দিবে আর খালি মাথাটা নাড়ায়, কপালটা কুচকে। এগুলা কোনো অভিনয়? মনটা চাইতাছে দুজনকে একদম ফিক্কা ফালাই দেয়, দুজনের চাপার এই অবস্থা। আর একটু গোল্লা গাল্লা হয়। ইফতারের পরে পড়াশোনার জিনিসপত্র একেবারেই ভাল লাগে না, কবে যে এগুলো শেষ হবে। ফাঁকে ফাঁকে একটু খাওয়া দাওয়া করি। আর ওয়াটারমেলন তো অলওয়েজ পছন্দ আমাদের। তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে সবাই। আল্লাহ হাফেজ।